মেহেরপুর জেলার গর্ব আমাদের নাসিম। তো নাসিম সে সীমান্ত থেকে সীমান্ত জয় করেনি, জয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইনশাল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় জয় করার পর একদিন সীমান্ত জয় করবে ইনশাল্লাহ। বলো তোমার অ্যাডমিশন জার্নির গল্পটা জুনিয়রদেরকে একটু বলো। আমি মোহাম্মদ নাসিম হোসেন। আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন রেজাল্টটা পাবলিশ হওয়ার পর থেকে আমি এলাকায় মানে মানুষের ভিতরে চলাফেরা করতে পারিনি। কেন জিপে 5 পেলো না, কেন এত রেজাল্ট খারাপ হলো, মানে এলাকার মানুষের কাছে এটাই যে জিপে 5 পেতেই হবে। তারপরে আমি তো মানে অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলাম। তারপরে আমার মা বাবা ভর্তি করলো কুষ্টিয়া গভর্নমেন্ট সেন্ট্রাল কলেজে। তো কুষ্টিয়া গভর্নমেন্ট সেন্ট্রাল কলেজে যখন ভর্তি হই তখন থেকে মূলত ভাইয়ের ভিডিও দেখা, এবং আমি যেহেতু হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলাম ওই ভাইয়ের ভিডিও দেখে আমার মূলত মোটিভেশন জাগে আমার নিজের ভিতরে, এবং তখন থেকে আমি নিজেকে ওইভাবে প্রিপারেশন নিয়ে থাকি। আমার যে ইংলিশে বেসিক যে দুর্বলতা ছিল, ভাইয়ার মাস্টার ক্লাস আছে, ওই মাস্টার ক্লাসগুলো দেখে আমার এই দুর্বলতাগুলো কেটে যায়, এবং আল্লাহর রহমতে আমি কুষ্টিয়া গভর্নমেন্ট সেন্ট্রাল কলেজ থেকে এইচএসসিতে জিপি 5 অর্জন করি। এবং ভাইয়ার ক্লাসগুলো দেখার পর থেকেই আমি বুঝতে পারি যে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এবং আমি আল্লাহর রহমতে পরীক্ষা দিই, এবং পরীক্ষা দিয়ে আমি ওই অর্জন লাভ করি যে আমি একজন ঢাবিয়ান। আমি বিশেষ করে ভাইকে অনেক ধন্যবাদ দিব, কারণ ভাইয়ের ওই মাস্টার ক্লাস ভিডিওগুলো যদি না থাকতো আমার যে ইংলিশে যে বেসিক দুর্বলতা এগুলো আমি কখনো কাটিয়ে উঠতে পারতাম না। এটা কিন্তু আসলে বাংলাদেশে আর্টসের শিক্ষার্থীদের সব থেকে বড় আতঙ্কের জায়গা, ভয়ের জায়গা। এটা শুধু ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন শুধু তুমি একা না, অনেকেই দেখতে চায় না বা ভয় পায় যে আমার তো ইংরেজি বেসিকে অনেক প্রবলেম। ও ঠিক এই কথাগুলো বলতেছিল যে ভাইয়া আমি না সত্যিই আমার যে বেসিকে এত বেশি সমস্যা ছিল, যদি আমি মাস্টার ক্লাসগুলো না পেতাম বেসিকের, আমি কখনোই ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারতাম না, আমি কখনোই একজন ডাবিয়ান হিসেবে মাথা উঁচু করে কার্জন হলের সামনে দাঁড়াতে পারতাম না। সো ও আমাকে স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছিল, আজকে হয়তো ভিডিওর সামনে তোমাদেরকে থ্যাঙ্কস দিচ্ছে, এবং আজকে আমি ওকে অনেক বড় থ্যাঙ্কস দিতে চাই। এবং সে তার সীমান্ত এলাকার একজন গর্ব, মেহেরপুর না, সো মেহেরপুর একজন গর্ব সে, এবং সে সীমান্তবর্তী একটা এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জয় করেছে। ইনশাল্লাহ আগামী বছর তুমিও এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবে একজন ডাবিয়ান হিসেবে। আর আমি তোমার শুভ ভাইয়া সবসময় একটা কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পাওয়া সব থেকে সহজ। একটু কৌশলী হয়ে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমার সাথে আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দেখা হবে একজন ডাবিয়ান হিসেবে।